ও নবীর উম্মতের দলেরা, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো দিনের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি, বিবিকে বিবাহ করার জন্য তৈরি, সন্তানকে ইতিম করার জন্য তৈরি। নবীর সাহাবারা নতুন বিবাহ করে বছর ঘরে বিবিকে রেখে দিয়ে জিহাদের ময়দানে জীবন দেওয়ার তৈরি। আমরা তো সেই মুসলমান, কেন আসবো না বাবা? তাই তো কবি বলে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। এ মুসলমানেরা আজকে ভয়ে ভয়ে কি করে কি করব? এশায়ার চলে এসেছে, এশায়ার 2002 সালের লিস্টে যদি নাম না থাকে, বাপদাদার যদি নাম না থাকে, কাগজে যদি নাম না থাকে, আমি তো বিদেশি বলে আমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। কত ভয় হয়, কত ভয় লাগে, কত ডর লাগে। কিন্তু যেখানে আনা দেওয়াল দুকাল থাকবো, ওই কবরের কথা কি মনে পড়ে না, পরকালের কথা কে মনে পড়ে না। সূর্য যেদিন মাথার ওপর নেমে আসবে, মগজ গেলা টকবাক টকবাক করে গলবে, সেই দিন রে বাবা এই দান আপনার জন্য জায়গা হয়ে যাবে। তাই এমন কোন আল্লাহর বান্দা না এই কাটাবাড়ির মাটিতে, সরকার পাড়ার মাটিতে, রাজাপুরের মাটিতে এমন কোনো ভাগ্যবান হবে না। হুজুর আমার মা চলে গেছে, আমিও বাপ চলে গেছে, ছেলে মেয়ে চলে গেছে, আমিও কবে চলে যাব। হুজুর গো আমি আল্লাহু আকবার ওই গরুর টানে 50,000 টাকা দিব, এমন কোনো দরদি হবে না, এমন কোনো নবীর প্রেমিক না। মাত্র 50,000 টাকা। এ বাবা হবে না? 50,000 টাকার দিনে বলা ইনশাল্লাহ। এ আল্লাহর গোলাম, হে নবীর প্রেমিকেরা, কেন দিব না বাবা? আল্লাহ দিয়েছে, আল্লাহ রাখতে দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। এত টাকা অত টাকা দিয়েছে, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি কমে গেছে। আপনি আজ বলে যাই বাবা আপনারা দিবেন, কোনোদিন কমে যাবে না। তাই বলি মুসলমান গো, ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, ডানে বাঁয়ে পেছনে সামনে ওপরে এমন কোন আল্লাহর বান্দা হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব। মাত্র 50,000 টাকা একজন ভাগ্যবান নবীর প্রেমে দিনের জন্য, ইসলামের জন্য 50,000 টাকার দাতা এক আল্লাহর বান্দা হাত উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ বাবা হবে না? নাই ইনশাআল্লাহ। নবীর প্রেমিকেরা 50,000 টাকা এমন কোনো বেশি নয় বাবা, মাত্র 50,000 টাকা, যেটা নিজের জন্য তৈরি করবেন ঘর। আজকে দুনিয়ায় অট্টালিকা বানিয়েছেন, বাড়ি গাড়ি বিল্ডিং বানিয়েছেন, এ বাড়ি থাকবে বিল্ডিং থাকবে, আপনি চলে যাবেন যেখানে আপনার বাড়ি বানানোর দরকার, যেখানে বিল্ডিং বানানোর দরকার, যেখানে ঘর বানানোর দরকার, সেই ঘরের জন্য বাবা এমন কোনো দরদি হবে না গো, এমন কোনো আল্লাহর গোলাম হবে না। মাত্র 50,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দিব। হে মুসলমানেরা, নবীর সাহাবাদের জীবনী বলতেছিলাম। হযরতে হানজালা নতুন বিবাহ করেছে, বাসর ঘর ফুলসজ্জার রাত্রি বাবা, স্বামী স্ত্রীতে মধুর মিলন, স্বামী স্ত্রী মধুর মিলন। ইতিমধ্যে নবী আমার ডাক দিলে, ও মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা,
ও মদিনার নওজওয়ানেরা, তোমাদের কাছে কি নবী থাকবে না? তোমাদের কাছে রাসূল থাকবে না? তোমাদের কাছে দিন থাকবে না? সাহাবাদের কানে পৌঁছে গেল, হযরত হানজালার কানে পৌঁছে গেল। বাসর ঘর থেকে বিবির কাছ থেকে লাফ দিয়ে উঠে গেল, তরবারি হাতে নিল। বিবি পেছন থেকে টান দিয়ে বলে, স্বামী গো আপনি যাবেন না? বলে কেন? বলে আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে। ও গো স্বামী, আপনি গোসলটা করে যান, আপনি ফরজ গোসল সেরে যান। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি একে গো বসো, একটু বসো, একটু বসো বাবু, শোনা একটু বসো, শোনা আমার একটু যাও, চলে যাও, চলে যাও, আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। হযরত হানজালা বলে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই আবার না জানি ইসলামের কি ক্ষতি হয়ে যাবে, রাসূলুল্লাহর কি ক্ষতি হয়ে যাবে। ও বিবি, আমি গোসল করব না। জিহাদের ময়দানে চলে গেল, জিহাদ শুরু হয়ে গেল। হযরত হানজালা কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিল, নিজেও শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ বলেন, ও সাহাবারা, তোমরা লাশগুলাকে একত্রিত করো, একত্রিত করো। যখন বলা, এদিকে হানজালার বিবি চলে এলো, বলে নবী গো, আমি জানি যারা শহীদ হয় তাদের গোসল করানো হয় না, তাদেরকে গোসল দেওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার স্বামী হানজালার লাশটা দফন করার আগে তাকে গোসল দিবে, কেন তোর তো উপর গোসল ফরজ হয়ে গেছে। নবী বললেন, কই হানজালার লাশ? খোঁজো খোঁজো খোঁজো, কোথাও যখন খুঁজে খুঁজে পাওয়া গেল না। অপরের দিকে রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখলেন হযরত হানজালার লাশ দিকে পানি টপ টপ করে নিচের দিকে পড়ে যায়, রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেল। আল্লাহ নবী হানজালার দিকে তাকিয়ে বলে, হানজালা রে, জীবনের কোনো মায়া না, জীবনের কোনো দাম না, নতুন বিবাহ করেছো, বিবির চেহারা কেন ভালো করে দেখো না, বিবিকে দেখো না। ও হানজালা, গোসল করো না, ফরজ গোসল সারো না, ইসলামের জন্য জীবন দিয়ে দিলে। হযরত হানজালার বিবিকে নবী বললেন, ও হানজালার বিবি গো, তোমার স্বামীর উপরে আল্লাহ মানে তো খুশি হয়ে গেছে, তাকে দুনিয়ার কোনো পানি দ্বারা পানি আল্লাহ গোসল দেন না, আমার আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দিয়ে দিয়েছে। ও হানজালার বিবি, তুমি কোনো রকম টেনশন করো না, হযরত হানজালার লাশকে দাফন করা হবে। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, হানজালার লাশটাকে তোমরা দয়া করে আরামের সঙ্গে দাফন করো, কেউ তার সঙ্গে লটঘাট করো না, কেউ তার সঙ্গে জবরদস্তি করো না। হযরত হানজালার দিকে নবীজি তাকায় আর মুচকি মুচকি হাসে। রাসূলুল্লাহর সাহাবারা বলে, কিলা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন হানজালার লাশটা দাফনের সময় হাসলেন? একটু দয়া করে বলবেন ফজিলতটা কি? বলে, ও সাহাবারা শোনো, আমার সাহাবা হানজালাকে যখন কবরের মধ্যে নামাইছিলাম, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা, ওই জান্নাতের হুর গেলে মান যারা আমার হানজালাকে ধরে টানাটানি করছিল। ও বলছে আমি চাই, ও বলছে আমি নিব, ও বলছে আমি নিব, কিন্তু আমি দেখে ফেললাম, আমি নবী দেখে মুচকি হেসে দিলাম। ও সাহাবারা, সমস্ত সাহাবারা বললেন, আল্লাহ, ওই হানজালার লাশটা যদি না হয়ে আমার লাশটা হয়ে যেত। ওমর বলে, আল্লাহ, ওই লাশটা যদি আমার হয়ে যেত। হযরতে আলী বলেন, আল্লাহ, ওই লাশটা যদি আমি হয়ে যেতাম। হযরতে আবু বকর
সিদ্দিক তিনিও বললেন, আল্লাহ আমার যদি ওই লাশটা হয়ে যেত আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। আমি আপনাদেরকে এটাই বলার উদ্দেশ্য, যারা নিজের জীবনকে পরোয়া করেনি, সম্পদের পরোয়া করেনি, জীবনের পরোয়া করেনি, বিবি বাচ্চার পরোয়া করেনি, ইসলামের জন্য জীবন দিতে তারাও প্রস্তুত ছিল বাবা, আজ আপনাদের জীবন দিতে হবে না, বিবিকে বা করতে হবে না, রক্ত দিতে হবে না, আজ একটু সম্পদ দিয়ে ইসলামের দায়িত্বকে আপনি কাঁধে করে নিয়ে নেবেন, ইসলামের দায়িত্ব কাঁধে তুলে নিবেন। এই জন্য আমি বলি বাবা, এই মজলিসের ভিতরে এমন কোনো দুরুদি হবে না, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো নবীর প্রেমেও হবে না। মাত্র 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘর ওই গরুস্থানের জন্য একটু হাতটা উঁচু করা হবে না। কি গো হবে না? কাটা বাড়ির মাটিতে কাটা বাড়ির লোক এমন কোন ভাগ্যবান নবীর প্রেমিক নাই। হা বাবা, সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিয়ে 50,000 টাকা দেবে, বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে বাবা, কিন্তু শোনেলে ওটা পশ্চিম বাংলা নয় বাবা, সারা দেশের মানুষ আজিজুল আজিজুল করে পাগল, কিন্তু বাবা রে আমি আপনাদের জন্য দিল ভরে জান ভরে দোয়া করব। এমন কোনো ভাগ্যবান হবে না, এমন কোনো নবীর প্রেমীও হবে না। মাত্র 50,000 টাকা দিয়ে সর্বপ্রথম একটু হাতটা তুলে দেবে। নাই এ বাবা 50,000 টাকা দেবে এমন কোন ভাগ্যবান দরদি, এমন কোন ইসলাম দরদি, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা, মাত্র 50,000 টাকার দাতা আমি কাটাবাড়ির মাটিতে দেখতে চাই ইনশাআল্লাহ একজন নাই? আহা হে মুসলমান, মনে করছো দিলে কমে যাবে, দিলে ফুরিয়ে যাবে, না রে বাবা না, দিলে কমে যাবে না, ফুরিয়ে যাবে না। কোরআন খোলন, কোরআন, কোরআন খোলন, কোরআন, কোরআন খুলে দেখো, কোরআন বলে দিল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিবুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتجل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বলে দিলেন, কবিও বলে দিলেন, রাত মানুষ গেছল ছবি করি দাল, সকাল সাকি কেড়ে নিয়ে ফকির বানার, মজাকে ফকের কর, ফকে করে দা ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ বানাঘারে রয়, কেউ 1000 টাকা পাইবি না মাগিনা তো, কেউ বাগুড়ার গাছ কাটে ফেটে ভাতে। ও দরদি আমার ভাইয়েরা, ও আল্লাহ ওয়ালারা, নবীর প্রেমিকেরা, কবরের কথা মনে পড়ে না? জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে রে বাবা, যে মা নামাজ নদিন গর্বে নিয়ে বেড়াইলো, যে মা রাতকে রাত মনে করেনি, যে মা দিনকে দিন মনে করেনি, মা নামাজ নদিন গর্বে করে নিয়ে বেড়ায়, খেতে পারে না, বুঝতে পারে না, ওই মা অপারেশন থিয়েটারে চলে গেল, স্বামীকে গোপনে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি যদি কোনো বেয়াদবি করে ফেলি আপনি আমাকে দয়া করে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। স্বামী গো বলে চলে গেল। বিজ্ঞানিকরা খবর দেয়, মায়ের গর্ভে যখন সন্তান দুনিয়ার জমিনে আসার সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কোলে যদি সন্তান এত জোরে লাথি দেয়,
এত জোরে লাথি দেওয়া মায়ের কলিজা পেটে চৌচির হয়ে যায়। মা সহ্য করতে পারে না, মায়ের কলিজা পেটে রক্ত বেরিয়ে যায় রে বাবা। বিজ্ঞানিকরা বলে ওই লাথি যদি পুরুষের কলিজাতে মারা হতো পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত, আবার সঙ্গে সঙ্গে পুরুষ মারা যেত। কিন্তু ওই জন্য দুঃখিনী মা গর্ভধারিণী মা সন্তানের চেহারার দিকে যখন তাকায় মা সমস্ত বেদনা বেদনা সব কিছু ভুলে যায়। আমি বলি বাপরে এমন কোনো আল্লাহর বান্দা হবে না। মাত্র 50,000 টাকা চেয়েছিলাম বাপ, যদি আপনাদের দিতে কষ্ট বোধ মনে করে মনে করেন হুজুর গো 50,000 টাকা ভারী হয়ে গেছে, বেশি হয়ে গেছে, কিন্তু আমার জনম দুঃখিনী মা খবরবাসী হয়ে গেছে, জানি না আমার মা কি হালতে আছে। ওগো হুজুর একটু দোয়া করবে, আমি আমার মায়ের নামে ইনশাল্লাহ সারা বছরে 1,000 2,000 করে দিয়ে 50,000 টাকা দেব। আমি ইনশাল্লাহ এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা কলিজার টুকুরার সন্তান মায়ের কথা কে মনে পড়ে না। মাত্র 50,000 টাকা কি কাটাবাড়ির মাটিতে একটা সেরকম আল্লাহর বান্দা 50,000 টাকা দেওয়ার মতো লোক নাই হাবা। আমি বলি ও কাটাবাড়িওয়ালারা, ও কাটাবাড়ির মুসলমানেরা, একটা বড় হাতটা উঁচু করে দিয়ে বলি হুজুর আমাদের ভিতরে 50,000 টাকা দেওয়ার মতো একজনও নাই, একজনও দিতে পারবে না। আমি আজিজুল কথা দিলাম, আর জীবনও আপনাদের কাছে 50 চাইব না, আর আপনাদের কাছে 50 বলবো না। একবার হাতটা তুলে দিয়ে সবাই বলুন না আমরা 50 কেউ দিতে পারবো না। কি বলেন? তুলে বলেন যে আমরা 50,000 টাকা কেউ দিতে পারবো না। ইনশাল্লাহ এমন কোন একটা দরদি নাই? হ্যাঁ হ্যাঁ, এতে ইজ্জতের ব্যাপার বাবা, মানে ইজ্জতের ব্যাপার, সম্পদের ব্যাপার। আল্লাহ আপনাকে দিয়েছে কেড়ে নিতে পারে না। এই কথা বলেন পারে না? এই তো মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জ থানা, এ বাবা তারানগর গ্রাম, যারা আজকে এই সময় কোটি কোটি টাকার মালিক রে বাবা, যাদের মারবে এই ভাই এই উঠবেন না, বিনা কারণে কেউ উঠবেন না। এতক্ষণ ওয়াজ শুনছিল, আর যখন দেখছি মৌলবী আদায় করছে চৌঠে পালাই। হ্যাঁ মুসলমান গো, তারানগর গ্রাম যারা কোটি 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 টাকার মালিক, বন্যার পানিতে বাবা পর্দার পানিতে গোটা গ্রামকে নিয়ে চলে গেল। এই তো কবি বলে নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশরে তুই ফকির সন্ধ্যা বেলা। হ্যাঁ মুসলমান, আমি বুঝতে পেরেছি 50,000 টাকার দেওয়ার লোক না, আমি একেবারে কমিয়ে দিলাম বাবা। দুইজনে মিলে 50,000, তার মানে হলো 25,000 করে টাকা। আমি আপনাদের কাছে বলি বাপ 50,000 টাকা দিতে হবে না, একবারে কমিয়ে দিলাম। আমি দুইজনকে বলবো 25,000 করে 50,000 টাকা। এমন কোন মুসলমান নাই গো, এমন কোন দিলদার হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। ও আল্লাহ ওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহর গোলামেরা। তাহসিন ভাই কত গো? কত? হ্যাঁ না না বলেন, তাড়াতাড়ি বলেন, সময় নেব না। 25,000 জোরে বলুন না রে তাকবীর। জোরে হবে না, জোরে সরে বলি না রে তাকবীর।
আল্লাহ রফিয়ানা বান্দা তাসিন ভাই গো ছিল সর্বপ্রথম তোমার বান্দা 25,000 দিল আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার আরো দোয়া করি তাহার মেয়ের জন্যতে সুস্থ করে রেখো তুমি দুনিয়া বিছতে কি নাম সাদরুল ভাই তো 50,000 টাকা দিয়ালো একটু অসুবিধা নাকি তাই তো বলছি বাবা সাদরুল ভাই কই গো হাতটা তুলেন তুলেন ইনশাআল্লাহ 25,000 টাকা আল্লাহ রফিয়ানা বান্দা সাদরুল ভাই গো ছিল 50,000 টাকা তোমার বান্দা গো দানিল আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তোহার সতার গফার তুমি মগো পাগো বাড়ি মিজানেন কি তুমি করে দিও ভারী 2 নম্বর হয়ে গেল বাবা 50 25 50 হয়ে গেল 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাবা নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিআতি সাঈদিন নবী আমার বলে গেলেন ফিতনার জামানায় যারা সুন্নাহ জিন্দা করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ রফিয়ানা বান্দা লালন ভাই গো ছিল 25,000 টাকা তোমার বান্দা গো দানিল নগদ এক বাকি 24 মিলে 25 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার আল্লাহ এ বাবা ইজ্জতের মালিক আল্লাহ বেইজ্জতের মালিক আল্লাহ সম্পদের মালিক আল্লাহ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ এই ঠিক না বেটি জোরে বলুন আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যা হয়ে যাবে আল্লাহ যদি বলে হয়ে যা তো হয়ে যাবে এই দেখেন 3 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলি বাবারা ও আল্লাহর গোলামেরা ও নবীর উম্মত গো 4 নম্বরে আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমেও হবে না 4 নম্বরে 25,000 টাকা দিবে না কি ইনশাআল্লাহ আর একটা 4 নম্বরে 25,000 বলেন কি নাম খাড়া হন ওটা জানান না রফিয়ানা বান্দা শাইনুল ইসলাম ছিল তোমার রফিয়ানা বান্দা 25,000 দিল 25,000 বলে মোলা করিও না হেলা দিও তাকে তুমি মোলা জান্নাতের মেলা আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার কি দোয়া করি আমি করি গো মিনতি আর দিও গো দিও তুমি গো দিও গো উন্নতি 25,000 টাকা বলে দিও না গো হেলা 25,000 দিও 25 লাখ টাকা আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কেউ বা তাকে 5 তলাতে কেউ বা তাকে গাছ তলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বা বুঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না ইব্রাহিম তোমার নবী ছিল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলা হলো আল্লাহ বলে ওরে আগুন ইব্রাহিমের পশম পুড়ে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 4 নম্বর হয়ে গেল বাবা এমন কোনো দরুদি হবে না গো
5 নম্বর ইসলামের কোটি 5টা রে বাবা, এমন কোন দরদি না, এমন কোন আল্লাহর বান্দা হবে না 5 নম্বরে 25,000 টাকা নাই নাই। এ বাবা, আমি আপনাদের কাছে জবরদস্তি করব না, 25,000 টাকার একটা নেব ইনশাআল্লাহ। হবে না? হবে না? কে আছে? 25। আপনারা মনে মনে কিছু হুজুর আজ ভোল্টেজ অন্যদিকে বাড়াইছে, কি ব্যাপার? ভোল্টেজ অন্যদিকে চলে দিয়েছি বাবা। আমি আজিজুল হক এটাও বলে যায়, এটা আল্লাহর রহমত। আমি একে তালে যদি এরকম করে বায়ান করে চলে যায়, একই তালে 5 ঘন্টা বায়ান করে যাব, এটা আল্লাহর রহমত রে বাবা। কোনোদিন 2টোও করি, কোনোদিন 3টেও করি, ঘুমানোর সুযোগ হয় না, ঘুমানোর টাইমও হয় না। ও বাবা, এত ব্যস্ততার ভিতরেও তারপরও জলসার জন্য কোনোদিন বাদ না, এটা আল্লাহর রহমত। তাই আমি আপনাদের কাছে বলবো 25,000 টাকা দিতে হবে না, আমি একবারে কমিয়ে দিলুম বাবা। মাত্র 10 জন দরদিকে বলবো, ও আল্লাহর গোলামেরা, ও কাটাবাড়ির মুসলমানেরা, মাত্র 10,000 করে টাকা। আমি 25 নয় রে বাবা, আমি 10,000 করে টাকা দেব দরদি গো। ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতের 10,000 টাকা এমন কিছু নয়। বাজারে বাজার করতে গেলে একবার যদি শপিং মলে ঢুকে যায় ছেলে মেয়ের পোশাক কেনার জন্য, এ বাবা 10,000 টাকায় হবে না, 15-20,000 লেগে যাবে। কিন্তু আপনি একবার জীবনের জন্য শপিং করলেন, খবরের শপিংটা করলেন, জীবনও চিন্তা করতে হবে না, যতদিন বেঁচে থাকবেন কোনো আপনার চিন্তা হবে না। তাই 10,000 টাকার দাতা কোন আল্লাহর গোলাম, সর্বপ্রথম কে আছে গো? মাত্র 10,000 করে টাকা। এটা কি গো? কিয়া না শোনা লাখমাছি আল্লাহ রফিয়ারা মানে মাগো আমার ছিল, দেখো পদ্মার রানা থেকে নাকমাছি গো দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, দিও মাকে তুমি মনে সুখের জীবন। এ দেখেন 14 তারিখে লালবাগে জলসা করলাম রঞ্জিত পাড়া। এ বাবা, মেয়েরা কানের খুলে দিল, কানের খুলে দিল। 13 তারিখে জালসা ছিল মালদা সোজাপুর বাবা, আল্লাহর প্যারা বান্দা 15 থেকে 16 ভরি সোনা মেয়েরা দান করে দিল। আমি আজিজুল হক আদায় করে দিলাম। দিল কাকে বলে? দিল ভালো যার, দুনিয়া ভালো তার। তাই 10,000 টাকা ইনশাআল্লাহ বেনামিতে দেখো মনে এখানেতে ছিল। 10,000 টাকা তোমার বান্দা গলি খিল। এই আরো দুয়া করি আমি বেনামির কারণ, রিজুক বেনামি কে গো সুখের জীবন। ও আল্লাহর গোলামেরা, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর বাবা, আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো। আল্লাহ নবীর ঘটনা শুনে নবীজির কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমার জীবনী একটু শুনিয়ে দি। আল্লাহ নবীর কাছে একদিন গনিমতের মাল এলো। গনিমতের মাল বোঝেন না? এই আপনারা গনিমতের মাল বোঝেন? কাকে বলে? গরিবেরা ভক্ষণ করবে, বড় লোকরা পাবে না, বড় লোকদের জন্য হবে না। গনিমতের মাল রাসূলুল্লাহর কাছে গনিমতের মাল চলে এলো। ফাতেমা চলে এলো, বলে আব্বা হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হাড়ি জ্বলে না, 3 দিন খেতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা কি গনিমতের মাল পাবো না? রাসূলুল্লাহ বললেন, বিটি রে, গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। এই এরা কি ব্যাপার? এই মুরব্বীরা কে উঠবেন না, খবরদার। এই মজলিস ভেঙে দিয়ে যদি চলে যান, আমি জানবো যে আপনি ইসলামকে ভালোবাসেন, ইসলামের শত্রু আপনি।
হ্যাঁ এতক্ষণ বসে বসে বলবির ওয়াজ শুনতে ভালো লাগলো আর চাইছে অমনি উঠে শুরু কোন ধরনের কথা এই দেখেন আল্লাহর বান্দা বেনামি 10,000 2 নম্বরে এমন কোন আল্লাহর প্রেমে বান্দা হবে না মাত্র 10,000 টাকার দাতা ও আল্লাহর গোলামেরা নবীর উম্মতের দল মাত্র 10,000 করে টাকা আমি কাটা বাড়ির মাটিতে বলি রে বাপ আমি তো জানি কাটা বাড়ির মানুষের দিল কেমন এই দেশের মানুষের মন কেমন এ মানুষের দিল বড় মন বড় বন্তর বড় বাবা 10,000 কেন কাটা বাড়ির মাটিতে 1 লাখ টাকা দেওয়ার মতন লোক ছিল আছে কিন্তু জানি না তাদের অবস্থা কেমন আছে আল্লাহ হয়তো এই সময় খারাপ করেছে অন্য সময় দিয়ে দেবে তাই আমি আপনাদের কাছে 50,000 50,000 20,000 চাবো না আমি মাত্র 10,000 কোটি টাকা দেখতে চাই রে বাবা এত বড় মজলিসের ভিতরে আমার মায়েরা বোনেরা ও আমার আব্বা জানেন আমার ভাইয়েরা গো 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে একটু হাত তুলে দিয়ে বলুন না ইনশাআল্লাহ এ বাবা 10,000 টাকা দেওয়ার লোক এই কাটাবাড়ির মাটিতে নাই কি বলছেন আপনারা বলুন আছে না নাই জোরে বলুন আছে না নাই আল্লাহ না করুক যদি বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে দেখে বিবির ওই যে ওই 3 জন উঠলো ওই 3 মালকে ধরে নিলেন তো অত 10,000 টাকা লিখি কোথা বাড়িয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ শাহিদা বিবি আল্লাহ রবেয়ানা বন্দি শাহিদা বিবি ছিল তোমার রবেয়ানা বন্দি 10,000 দিল আর দোয়া করি আমি তোমার বন্দি রখারো দিও গো বন্দি কি তুমি সুখের জীবন মনে বড় ছিল ছিল বড় আশা আর 10,000 দিয়ে দেখো বানাবে কবরস্থানের বাসা আর দোয়া করি আমি করি শত শত তাকে তুমি বানিয়ে দিও মা ফাতেমার মতো হে আল্লাহর গোলাম 2 নম্বর হয়ে গেল বাবা 2 নম্বর হয়ে গেল রে বাবা 3 নম্বর হবে না এমন কোন নবীর প্রেমিক পাবো না এমন কোন আল্লাহর গোলাম হবে না 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই আমার কাছে জান আছে মাল নাই হুজুর আমি পরে দিয়ে শোধ করে দেব অল্প অল্প করে দেব 200-500 করে দিয়ে 10,000 টাকা দেব এমন কোন আল্লাহর গোলাম এমন কোন নবীর প্রেমিক 10,000 টাকার দাতা আর একজন দরদিকে পাবো না বলুন না ইনশাআল্লাহ কি গো 10,000 টাকা দেওয়ার লোক আপনাদের ভিতরে একটা লোক নাই হ্যাঁ বাবা নাই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাছি পোকাদের সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা খোদার হুকুম আসিবে প্রভুর আদায় নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরিচয় আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার নবীর উম্মতের দলেরা ও আল্লাহ কাকে লিয়েছি রে
সুবহানাল্লাহ। আসো ভাই, সুবহানাল্লাহ। আপনাদের ব্যবসায়িক কাঠের ব্যবসা কি বুঝলে, আমার কাছ থেকে কাঠ লিস্ট, আমার কাঠের ব্যবসা পাড়ায় লাখ লাখ টাকার কাঠ। এ দেখেন লেখেন 10,000 টাকা। আল্লাহ রফিয়ারা বান্দা, আল্লাহ রফিয়ারা বান্দা একাতে ছিল 10। আপনারা কি মনে করেন যে মৌলবি খালি জালসা করে বেড়ায়? কি মৌলবির ব্যবসা নাই? 3টে ব্যবসা, অত সহজ নয়। জালসা বন্ধ হলে ব্যবসা চলবে, ব্যবসা বন্ধ হলে মাঠ আছে। কি বলছেন বলেন, না আছে না নাই? রোজের মালিককে, এই কথা কর না কেন? রোজের মালিককে আল্লাহ বলে, রোজের মালিক আমি। কোরআন তার ঘোষণা বললেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ বলে, রোজের মালিক আমি, আমি যাকে রুজি দিব সে রুজি পাবে, আমি যাকে দেব না সে রুজি কোনোদিন কিন্তু পাবে না। এই দেখেন আর একজন জননী লাখ মাছি দিয়েছে। আমি বলবো কাটা বাড়ির মা বোনেরা, 30খানা লাখ মাছি চাই গো মা, কেবল তো 2টো হলো, এখনো 28টা লিব। সাগরপাড়ার ওসি সাহেব খুরশিদ আলম সাহেব, তিনি নগদ 10,000 টাকা মোবাইলে আপনার দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানেরা ও আল্লাহর গোলাম, আল্লাহ রফিয়ারা বান্দা কুত্তারা, কাটা বাড়ির লোক, আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, শরম হওয়া দরকার। কুপতলা থেকে এসেছে খোরশেদ ভাই, তিনি 10,000-এর মধ্যে 5,000 টাকা নগদ। এই সবই তো 500 টাকা লোড দিচ্ছি গো, তাই নাকি? সব দিয়ে দেন তাহলে নাকি না করে দেবেন? তা তাই দেখ, তাই দেখ, যাও টাকা আছে ওখানে 20-30,000 টাকা হবে। আল্লাহু আকবার। আল্লাহ রফিয়ারা বান্দা খোরশেদ ভাই গো ছিল, তোমার রফিয়ারা বান্দা 10,000 দিল, নগদ দিল গোপাল গোরস্থান বানাতে। আল্লাহ দিও তুকি তাকে তুমি জান্নাত মাঝারে, কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। কজন হইল গো? 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর 20,000 তো দেওয়া লোক, কিসের 15? খেপা কথা কি আপনাদের ভয় লাগছে নাকি যে গলা ব্যথা হয়ে যাবে? আসেন মাকে 10 মিনিট বলেন দিনে, কালকে জিসিপি দিয়ে গলা ছেড়ে তুলতে হবে। কি বুঝছেন আপনারা? বলো হবে না? এ আল্লাহর গোলাম, আল্লাহ রফিয়ারা বান্দা বাবু ভাই গো ছিল, 20,000 টাকা দেখো গোরস্থানে দিল। বাবু ভাইয়ের জন্য আমি কিবা দোয়া করি, দিজু 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 তুমি জান্নাতের যাবি। আরো দোয়া করি আমি বাবু ভাইয়ের কারণ, আল্লাহ তুমি দিজু তাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত, দানের পালা গমালা পালা লেগে যেত। আরো 5,000 নগদ আছে, 5,000 বাকি। এর থেকে বড় আর কোনো দুঃখ হতে পারে না। বাপের কাঁধে সন্তানের লাশ, এর থেকে বেশি বড় বোঝা, ভারী বোঝা আর হতে পারে না। গোটা পৃথিবী যদি বাপের কাঁধে দেওয়া হয়, বাপ কিছু মনে করবে না, কিন্তু সন্তানের লাশ যদি বাপের কাঁধে দেওয়া হয়, বাপ আর কিন্তু
চলতে পারে না। কি দরদের সন্তান, তেনার প্রতিদিন বলো সন্তান দুনিয়া থেকে চলে গেছে। একটা ঘটনা মনে হয়ে গেল, এই দেখেন হরিহার পাড়া থানা, আমি জালসায় ছিলাম রে বাবা। সেই দিন আমি জালসা করছি, বয়ান করছি, বক্তব্য করছি বাবা। এ আল্লাহর গোলামেরা, একজন বাপ আমার সামনে কাউমাউ করে কাঁদতে লেগে গেল। বলে কি হলো চাচা? বলে হুজুর গো, এ সম্পদ কি হবে, কে খাবে, কার লেগে বানাবো? বলে কেন, কি হলো, আপনার কি ছেলে মেয়ে নাই? বলে ও বাবা হুজুর, আমার একটা কলিজার সন্তান ছিল, একটাই আমার বেটা, বিয়ে দিয়ে ডিএড করেছিল, সুশিক্ষা শিক্ষিত করেছিলাম। আমি ছেলেকে বললাম বেটা চাকরি করতে হবে না, আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে জীবনেও কোনোদিন খেয়ে কিন্তু ফোরাবে না। আরে বেটা চাকরির কোনো প্রয়োজন হবে না। ও হুজুর গো, আমার বেটার কাছে ফরমান লেটার চলে এলো, আগামীকালকে আমার ছেলে জয়েন করবে হাই স্কুলের শিক্ষক। আজকে বাড়ির ভিতরে ফ্যানের সুইচ টিপতে গিয়ে আমার বেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও হুজুর, এর থেকে বেদনা আর কি হতে পারে? আমার কাঁধে করে আমার সন্তানকে গত পরশু দিন আমি কবরে দাফন করে এলাম। ও হুজুর, যে ছেলেকে একটা সেকেন্ডের জন্য না দেখলে মন ভালো লাগতো না, আমি যে তার বাপ, তার মা তার সন্তানকে বের থেকে বের হতে দিত না। আজকে 3 দিন হয়ে গেল, চোখের পানি থামে না। হুজুর আমার সন্তান 3 দিন হলো কবরে শুয়ে আছে, জানি না কি অবস্থায় আছে, হুজুর একটু দোয়া করবেন। আর এই সন্তানের জন্য 1 লক্ষ দিয়ে দিলাম। এই দেখেন খরশেদ সাহেব, কোথায় কোপতলায় বাড়ি, প্রতিদিন হলো কলেজের সন্তান মারা গেছে, বাপের ছেলের নামে 10,000 টাকা দিল, 5,000 নগদ, 5,000 বাকি। আল্লাহ তার ছেলেকে জান্নাতে দিও তুমি চাবি। বেনামিতে আর একজন কোথায় বসেছিল, বাপের নামেতে 10,000 টাকা দিল। আরো তুমি করি আমি বলতা যে তোমার ক্ষমা করে দিও তুমি, টাকা জিন্দগি টাকা। এ দেখেন 6 নম্বর হয়ে গেল। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, সাধু যাও ভয়ঙ্কর আজানা সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। হবে না ভাই? 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরে আল্লাহর গোলাম কে আছো বাপ, এমন কোন দরদি হবে না রে বাবা। ও কাটা বাড়ির মুসলমানেরা, ও আমার মায়েরা, জননী বোনেরা গো, 7 নম্বরে এমন কোন বাপ, এমন কোন ভাই নাই, 10,000 টাকা। আমার মা বোনদেরকে বলবো, দাও গো মা দাও, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দাও, দিনের স্বার্থে দিবা, আল্লাহ বাড়িয়ে দিবে গো মা। তাই তোমাদেরকে বলবো দরুদি মুসলমানেরা, তাড়াতাড়ি করে বলুন না ইনশাআল্লাহ। আর একজন বেনামিতে নাম না বলিয়া 2 ছেলের নামে দিল 10, দেখো গোরস্থান ভাবিয়া। আরো দোয়া করে ভিতর 2 ছেলের কারণ আল্লাহ তুমি দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি, করি গরপালা
আল্লাহ তাকে তুমি যেন কখনো বলো না। সত্তর গাফারো তুমি হগো পাখবারি জানেনি কি গো তুমি করে দিও ভারী। এ দেখেন 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরের বাবা আর একজন দরদিকে বলবো জান্নাতুল ফিরদাউসে নুজুলা। জান্নাতুল ফিরদাউসে কারা যাবে, জান্নাত কারা পাবে? ও মুসলমান, জান্নাত কাদের জন্য হবে? আল্লাহর পথে শহীদ হবে যারা, দিনের রাস্তায় খরচ করে যারা, দিনের পথে খরচ দিবে যারা, তারা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে শহীদ মর্যাদা পাবে তারা, জান্নাতুল ফিরদাউসে যাবে তারা। তাই বলি বাপ 8 নম্বরে আর একজন দরদিকে বলবো 10,000 টাকা দেনে বালা এমন কোন নাই গো ও আল্লাহর গোলাম। একটু হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। হবে না? একজন 8 নম্বরে জান্নাতের 8টা দরজা হয়ে যাবে ইনশাআল্লাহ। 10,000 টাকার দাতার একটা লেখা কি হবে না? হবে না? এ মুসলমান, আপনার মনে করছে দিলে কমে যাবে, দিলে ফুরিয়ে যাবে। না রে বাবা না, দিলে কোনো দিন কমে যাবে না, দিলে কোনো দিন ফুরিয়ে যাবে না। আজ আমরা আপনাদেরকে বলবো বাবা, আর আল্লাহর একটা বান্দা 10,000 কি আর একটা 10,000 টাকা দেওয়ার লোক এই কাটাবাড়ির মাটিতে ইনশাল্লাহ একটা হবে না? কি গো ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ বলুন। এই গোরস্থান আপনাদেরকে দিতে হবে। আপনার মা শুয়ে, বাপ শুয়ে, ছেলে শুয়ে, মেয়ে শুয়ে, আপনিও চলে যাবেন বাবা, কিন্তু গোরস্থান বানানোর জন্য আর একজন দরদিকে যে 10,000 টাকা 8 নম্বরের আবেদন রেখে দিলাম রে বাপ। আমি আপনাদের কাছে 5,000 করে টাকা, 10 নয়, 20 নয়, 50 নয় বাবা, 25 নিব না। আমি 5,000 করে টাকা আমি 10 জন দরদিকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর বিটি মা ফাতেমা বলে রাব্বা হুজুর আমি কি গনিমতের মাল পাবো না? রাসূলুল্লাহ বললেন বিটি রে, এ গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। ফাতেমা চলে গেলেন, মনটা ভেঙে গেল, বুক পেটে গেল 3 দিনের না খাওয়া। হাসান হোসেন খাই না, 3 দিন কোনো গাড়ি চলে না। আল্লাহর কাছে আল্লাহর নবীকে বললেন, নবী গো ও আমার হাবিবুল্লাহ, আপনার বিটি, আপনার কলিজার টুকরা ফাতেমাকে আপনি যদি মন চায় গনিমতের মাল দিতে পারেন, সেই যদি গনিমতের মাল দেয় তো নিবে দিবেন। কিন্তু নবী গো আমি আপনার মেয়ের জন্য 3টে তসবিহ দিলাম। ওগো নবী, সে যদি 5 ওয়াক্ত ফরজ নামাজে পড়তে পারে, সুবহানাল্লাহ, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না নারে তাকবীর। ভাই একটু আপনারা বসুন, উঠবেন না, উঠবেন না, একটু বসুন, দয়া করে বসুন, উঠবেন না। আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলবো না বলবো না, বলবো না, বলেন বলি ইনশাআল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা মাইনুল ওগো ছিল, 10,000 টাকা দেখো তোমার বান্দা দিল। আরো দোয়া করি আমি মাইনুলের কারণ, দিও গো দিও তুমি গো সুখের জীবন। জি ইনশাল্লাহ। ও আল্লাহর গোলাম, এই দেখেন 10,000 টাকা হয়ে গেছে 8 নম্বরে বাবা। আমি 8 নম্বর চেয়েছিলাম, পেয়ে গেছি বাবা, কিন্তু আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি দেখবো বা
কে আছো দরদি গো 5,000 টাকা হবে না বাপ ইনশাআল্লাহ আইদারো নামেতে দেখো কুতুবপুরে বাড়ি 5,000 দিল টাকা মতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি হায়দারের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন 5,000 বলে মৌলা করি ওলা হেলা দিজু তাকে তুমি মৌলা জান্নাতের মেলা 1 নম্বর হলো আমি 10 নম্বর দরুদিকে বলিবা আমি 10 জন দরদিকে বলতে চাই রে বাবা 1 নম্বর 5,000 হলো নাম্বার 2 আর একজন দরদি বলুন 5 এই দেখেন চলে এসেছে আল্লাহর বান্দা 5,000 টাকা আব্দুল সালাম দেখো মৌলা কোথায় বসেছিল ছুটে এসে 5,000 মা বাবার নামেতে দিল আহারে দরদের মা বাবা আছে কি হালতে উদ্ধারিয়া নিও তুমি দানের বদলে এরকম বন্ধু যদি আরো গো হইত 5 করে টাকা পালা পড়ে যেত এটাও শুনেলেন রাসূলুল্লাহ বলে গেলে আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ বখিল কৃপণ হবে যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা জান্নাত যাবেই না জান্নাতের সুগন্ধি টুকুন তারা পাবে না বুঝলেন না আর কাটাবাড়ির লোকেরা ওরা মনে মনে করছে আমরা পরের তেলে মাছ ভাজবো পরের টাকায় গোরস্থান করব কি ভাবছেন আমরা দেব না বুঝতে পারলেন হ্যাঁ লোকে পরের তেলে মাছ ভাজতে ভালোবাসে বাসে না বলুন খরচ কমে যাবে তো কাটাবাড়ির লোক বলছে পরের টাকায় গোরস্থান করব আমরা কিন্তু দিব না তা করলে হবে না হবে এই জন্য হবে না রে বাবা তাই 5,000 টাকা দেবে বালা আসুন চলো আসুন আল্লাহুম্মা আমিন আমি কাটাবাড়ির অনেক লোককে চিনি বসে আছে আমার সামনে আমি অনেকের নামও জানি ডাকবো 5,000 করে নাম বলবো না আর আমি বেশি লম্বাও করব না আমার পরে আমার বন্ধু বার হযরত মাওলানা ওয়াইসকুরনি সাহেব আসাম থেকে এসেছেন বহুত কষ্ট করে এসেছেন তিনি গতকালকে ছিলেন তিনি বাংলাদেশ ঢাকা ওখান থেকে গুয়াহাটি থেকে এসে কলকাতায় নেমেছে বেলা 10টায় তারপরে বাস করে নতুন মানুষ অত তো রাস্তা চিনে না বাসে করে বহরমপুর থেকে এসে শেখপাড়ায় হাঁপিয়ে গেছে বাবা বহুত কষ্ট আবার কালকে সকাল 8টার সময় তার ফ্লাইটের টিকিট আছে ত্রিপুরা যাবে আগরতলা প্রোগ্রাম আছে যে আমার পরে তিনি আসবেন বক্তব্য দিতে যে তার আগে আমি আপনাদেরকে বলবো 5,000 করে টাকা ইনশাআল্লাহ এই দেখেন কত আব্দুল হান্নান এই দেখেন আল্লাহ রফিয়ানা বান্দা আব্দুল হান্নান ছিল 5,000 টাকায় আব্দুল হান্নান গলি খিল আরো দোয়া করি আমি করি গরমবেলা আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না সালাউদ্দিন ভাই দেখো কোথায় বসেছিল 5,000 টাকা সালাউদ্দিন সরকার দিল আরো দোয়া করি সালাউদ্দিন সরকারের কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন আকলিমা নামেতে মাগো পদ্মার আড়াল হতে 5,000 দিল টাকা স্বামীর জন্যতে আহারে দরদের স্বামী আছে কি হালতে ও তারিয়া নিও তুমি বিবির দানেতে আরো শুনিলাম তোর স্বামী আছে অসুস্থ হালতে ও তারিয়া নিও তুমি তাদের হালতে বাবা মুসলমান গো 5 নম্বর হয়ে গেল বাপ আমি আপনাদেরকে বলবো শোনা 5,000 করে 10 জন দরদি আল্লাহ রাস্তায় দেব এই যে ভাইজান
শরীফুল সাহেব, শরীফুল ভাই আমার এখানেতে ছিল, নাম্বার 6-তে 5,000 হইল, আরো দুবা করি আমি করি গরবালা। শরীফুলকে তুমি মনে কখনো ভুলো না। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। 6 নম্বর হয়ে গেল। আমি 7 নম্বরে বলি বাপ, এমন কোন দুরুদি হবে না আল্লাহর নবী মায়ার নবী গা, আপনি নবী আমার জীবনের। সুবহানাল্লাহ। বাপ আছে না মারা গেছে? এই বাপ আছে না মারা গেছে? লালন ফসা নাকি গো? বুঝিস বাপ আছে না মারা গেছে? ছিল না যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, বাপের নামেতে 5,000 টাকা দিল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে, দিল 5,000 টাকা মাদ্রাসা গোরস্থান। এই কোরআন শরীফ কে দিল গো? গোরস্থানে যারা মরে গেছে তারা কোরআন শরীফ পড়বে নাকি? টাকা দাও, টাকা দাও, টাকা দরকার। গোরস্থানে না দিয়ে কোরআন কিনে দিচ্ছে সব। মনে হচ্ছে গোরস্থানে যারা মরে গেছে তারা পড়বে। কি কথা কন না কেন? হ্যাঁ আচ্ছা বলেন তো, দানটা মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? জীবিতর জন্য, ঠিক না বেঠিক? তাহলে যারা কবরস্থানে যায়, তালতলা বেলতলা মেহেদিতলা খড়খড়ে লালডাঙ্গা পেয়ারডাঙ্গা গালাদিশান পিসাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর গিয়ে বলে মেরে খাজা কদমে এক লড়কা বানা দাও। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। এই সন্তান দেওয়ার মালিক কে? কথা বলে না কার কথা বলেন? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ লিখেন হাফেজ নাহারুল 5,000। আর এই তুই লিখলি দিবি তো? ঠিক করে বল। হ্যাঁ দিবে, আমি সবার সামনে বলে নিল। হ্যাঁ ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা কিছু মনে করেন না, হবে ও আমার ক্লাসমেট তো, একটার লেগে বললে আমি আর কি করি। হ্যাঁ এই ওর নাম কি? ইয়ানুস, নাহারুল আর ইয়ানুস? ইয়ামিন। আপনি বলছেন ইয়ানুস। ইয়ামিন আল্লাহর পিয়ারা বান্দা দুজন ছিল, ইয়ামিন আর হাফেজ সাহেব দুজনেতে 5 দিল। আরো দোয়া করি আমি দুজনের কারণ, আল্লাহ দিও হাফেজ আর ইয়ামিনের সুখের জীবন। 7 দিয়ে কটা হলো? কটা হলো? নাও আর কটা বাকি? জোরে বলুন কটা বাকি? আমি চেয়েছিলাম 10টা, হলো কটা? 9টা। থাকলো কটা? এরা হিসাব জানে না, ভয়ে বলছে না নাকি? টাকা দিতে হবে, মূল্যই টাকা লাগবে বলে ভয় বলছে না। বলুন ইনশাল্লাহ। একটা শেষ ভালো যার সব ভালো তার, 10 নম্বরে ভাগ্যবান হবেন যিনি 5,000 টাকা দেবেন তিনি। টুটুল টুটুল বটুল সামলা সেটুল। হ্যাঁ টুটুল। এই টুটুল কই? হাত তোলেন। ও দেখেন টুটুল ভাই ওই পেছনে বসা 5,000 টাকা দা। এই এখানে এসো, এখানে এসো। টুটুল ভাই তুমি সৌদি দিকে ঘুরিয়েছো, তুমি ফাঁকি বাদ 5,000 টাকা দিয়ে তুমি সারি নেবা? এখানে এসো। মুসাফা করি খেপা কোথাকার। ওদিকে 9টা হয়েছে, 10,000 টাকা তো একটা পুঁততে 10,000 বাকি আছে, তুমি জানো? আচ্ছা 10,000 টাকা দাম দিয়া বাদ দিয়ে পেছনে ভেজে 5,000 টাকা দেওয়ার লাগে। খেপা কোথাকার। আহা সুবহানাল্লাহ। যারা বলুন নারে তাকবীর। দোয়া কিন্তু করিনি, দোয়া করতে যাচ্ছিল, কিন্তু আমার মনে পড়ে গেল মাল সৌদিতে ছিল। কি বুঝলেন? বুঝলেন না? 10,000 দিতে হবে। ইনশাআল্লাহ যারা বলি নারে তাকবীর।
হাসিন ভাই এই আমি ডাকিয়ে জোর করে 1000 টাকা করে দিল, টাকা বেশি দিও আমাকে। সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দা টুটুল ভাই গো ছিল 10,000 টাকা ভাই দেখো গো দানিল। এই আরো দোয়া করি আমি ভাইয়ের কারণ আল্লাহ ভাইকে দিও তুমি সুখের জীবন। ও মুসলমান 10টা হয়ে গেল 10, কিন্তু 5টা 10,000 টাকা, 5টা 5,000 টাকা, 10টা বাদ দিয়ে একটা বাকি বাপ। আর এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা নাই 5,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দেবেন না ইনশাল্লাহ? এ বাপ আর একটা 5,000 টাকা কই দেখি ইনশাল্লাহ, ঝট করে বলুন। ও আমার মায়ের জননী, আমার কালারা, আমার মা গো, আমি তোমাদেরকে বয়ান শোনাবো মা। ও দরদি আমার জননী মায়েরা, 5,000 টাকার দাতা 10 নম্বরের একজন দরদি কি হবে না? কি বলা কি ও দেখে আমাকে দেখান, আমাকে জানো বাবা না খেলিয়ে পালাইছে। আমি দোয়াটা এমনি করে করবো না, মা বোনরা দিবে না তো সবাই। এসব 10 টাকা লোড দিয়েছে নাকি? না না, মেলা টাকা দিয়েছে মা বোনেরা। আল্লাহ রবিয়ানা বান্দি মা বোনেরা ছিল এক ব্যাগ টাকা, দেখো মা বোনেরা দিল। একটু বড় করে তুমি 1 ভাগ বলি, আরো দিবে, আরো 2 ভাগ। ইমাজুদ্দিন মন্ডল দেখো এখানে ছিল 5,000 টাকা ইমাজুদ্দিন গদা নিল। আরো দোয়া করি ইমাজুদ্দিন কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের। ভলেন্টিয়ার মাল ঝুলি নিয়ে বানাইলে হবে না। আল্লাহু আমিন, সুবহানাল্লাহ। এই 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 গোরতনের সেক্রেটারি সভাপতি কে? সে মালগুলাকে ওটা তো দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। আর 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 25,000 সেক্রেটারি, সেক্রেটারিকে ও ক্যাশিয়ার সবাই দিয়ে দিয়েছে। তাহলে তো বাপ ধরে লাভ নাই। আল্লাহ রবিয়ানা বান্দা এখানে ছিল এই 11 নম্বরে থেকে 5,000 হইল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা দিজু তুমি দিজু তাকে জান্নাতের খানা। 11 নম্বর সুবহানাল্লাহ। হাফেজুল মুল্লুল দেখো কোথায় বসেছিল 5,000 টাকা 12 নম্বরেতে হইল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা দিজু তুমি তাকে মাওলা জান্নাতের খানা। শুকুদ্দিন আমেতে দেখো কোথায় বসেছিল 13 নম্বরে থেকে 5,000 হইল। আরো দোয়া করি আমি করি গো মিনতি আর দিও 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 তুমি দিও গো উন্নতি। সুবহানাল্লাহ। আর 5,000 টাকা আপনার নামে আর আপনার বিবির নামে 30,000। করেন না ভাই, 25,000 টাকা সবাই দিয়েছে, দিয়েছে না গো? 30,000 টাকা আমি চাইছি আপনার কাছে, একটা আবদার করে 5,000 টাকা দিচ্ছি। আপনি তো লিখেন জানো ভাই 30,000, মা বাপের নামে 15,000, বাপের নামে 15,000, মায়ের নামে 10,000 আর ওনার নামে 10,000। এই হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছে কি? একটু ভালো শুনেন, হাদিস শুনেন, হাদিস শুনেন। নবীজি বলেছেন মায়ের দোয়া। সাহাবারা এসে আল্লাহ রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি কার জন্য দোয়া করবো? মায়ের লেগে, খিদমত করবো মায়ের, খিদমত করবো মায়ের। না না, বলছি না, আমি হাতেই বলছি। আর খিদমত লাস্টে বেলা বললো বাপের। বাপের কবার? একবার। আর মায়ের কবার? বাপের নামে 15, মায়ের নামে 10,000। এটা কি বেনিসাব হইল না? আমাকে বুঝিয়ে দিল। আল্লাহ রবিয়ানা বান্দা এখানে ছিল মা বাপের নামে দেখো 25,000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা দিও 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 তুমি দিও জীব মাফ করে দিও জীবনের গোনা। যত রোগ
উপর তুমি ওগো পাকা বাড়ি বেজানে নাকি তুমি করে দিও ভারী আল্লাহ। এবার 4 নম্বর 5000 হয়ে গেল। আর একজন গো 14 নম্বর 5000 টাকা। আর একজন 5000 টাকা 14 নম্বরে। আমি আবেদন রেখে দিলাম, আমি আর বেশি লম্বা করব না বাবা, বেশিক্ষণ লম্বা করব না। 5000 টাকার একজন দেবেন না? আমি আর 5000 টাকা চাবো না। শেষ ভালো তার সব ভালো তার। শুনে বাচ্চা হারুন আল রশিদ, বাচ্চা হারুন আল রশিদ একদিন রাস্তা দিয়ে বিবি জবেইদাকে নিয়ে চলে যায়। বিবি জবেইদার সঙ্গে যায়। যেতে গিয়ে দেখলেন এক পাগল রাস্তার মাঝে ধুলুবালি খেলে আর বলে जो 10 रुपया देगा तो जन्नत की घर दाखिल करेगा। আহা, আল্লাহ রবে জানামান সাদেক মন্ডল ছিল। 5000 টাকা তোমার বান্দা গদা নিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহা। ও আল্লাহর গোলাম, 14টা 5000 টাকা হয়ে গেল রে বাপ। আমি কিন্তু চাবো না, কেউ যদি দায়িত্ব নিব আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো মাত্র দুটো করে 1000 টাকা হবে না? 2000 চলে আসুন। 2000, 1000, 2000, 1500, 2000, 1500 আমি আপনাদের কাছে চাই। আমি আপনাদের কাছে 2000 করে টাকা, 1000 করে টাকা আমি দেখবো বা মুটু দেরি করব না, বিলম্ব করব না। আমি আপনাদের কাছে 2000, 1000 করে টাকা। চলুন 2000, 1000 ইনশাল্লাহ নগদ বাকি যার কাছে যা আছে একটু আগে আগে আসুন, আগে আগে আসুন। আল্লাহ রব্বি যারা বান্দা এখানেতে ছিল মা বাপের নামেতে 2000 টাকা দিল। আহারে দরদের মা বাপ আছে কি? কি হালতে ও ধারিয়া নিও তুমি দানের বদলে দেন গো বাপ। আল্লাহ রব্বি যারা বান্দা এখানেতে ছিল 500 টাকা দেখো দেখো বড় নামে দিল আল্লাহ। তাড়াতাড়ি করে মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে কাটাবাড়ির মোড়ে কাটাবাড়ির জালসায় 500 টাকার লোট আমি 100 জন দরদির কাছে দেখবো বাপ। আমার মায়েরা বোনেরা ভাইয়েরা 500 টাকার লোট 100 কাঠ নগদ টাকা দেখবো বাবা। তাতে 2000, 1000, 5000, 500 হবে। সবাই মিলে দিলে 500 খান টাকার লোট, 100 খানটা 100 খান 500 টাকার লোট হতে দেরি হবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাল্লাহ। এ দেখেন আল্লাহর বান্দা 500, এ দেখেন আল্লাহর বান্দা 500। এ বাবা আসুন গো আসুন। 2000, 1000, 500, 2000, 1000 করে 500 আমরা কেউ ভাই ভলেন্টিয়ার সাহেব ভিতর ঢুকেন, ভিতর ঢুকেন। যে যা দেয় নিয়ে এলেন 1000, 2000, 5000 করে যে যাই দিয়ে নিয়ে এলেন। যান ভিতরে ঢুকেন, কই যান ভিতরে যান। 1000, 2000, 500 কোটি টাকা আমি আপনাদের কাছে দেখবো বাবা। এই গণতন্ত্রের জন্য দিলে কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। 1000, 2000 করে টাকা। 1000, 2000, 500, 1000, 2000, 500 আসুন।
আল্লাহু আকবার। আল্লাহর বান্দা 1000 টাকা। আল্লাহ নবী জানা বান্দা এখানেতে ছিল 1000 টাকা। তো বাপ জি এসছে গো, দেন দেন আমাকে দেন। কত বাপ? 8000 করে দিন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ সেলিম সাহেব তিনি 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকি। আল্লাহ তার জানে মালে দিও উন্নতি। ও আল্লাহ তোমার বান্দা সেলিম 5000-এর মধ্যে 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকি। আসুন গো বান্দা ও আল্লাহর গোলাম, আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বেনামিতে দেখো মনে কোথায় বসেছিল, 5000 টাকা বাপের নামে তো দিল, আরো তোমার 20 টাকার বাপের কারণ বাপুকে দিজু তুমি গো সুখের জীবন। 17 নম্বর 5000 হয়ে গেল বাবা, 3টে বাকি আছে বাপ। আমি আশা করি এই 3টাও বাকি থাকবে না, থাকবে। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী। অন্ধকার 5000 টাকা লাগবে, আমি চিনি আপনাকে। মুসলিম ভাই আমার 5000 টাকা, 1000 টাকা নগদ। এরা বলবে মৌলবীকার জীবনে কোনদিন আনবিনি, জোর করে পয়সা দিছে, বুঝবে না। বাপের ছেলে এখানে ছিল, বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহার দরদের বাপ আছে কবরেতে, তুমি তানের হালতে। এরকম ছেলে যদি আরো গো হইতো, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। ও বাপ 18 নম্বর 5টা হয়ে গেল, আর 2টো নিব বাপ। আমি আপনাদের কাছ থেকে নেমে যাব। এই তাহসিন ভাই, এই লালন কই? বক্তা আনতে বলছেন না কেন? বক্তা না, আরে হ্যাঁ দিবি তো 5000, আমি জানি তো মুসাফা করলে। হ্যাঁ ইনশাল্লাহ 5000 টাকা লিখেন। আল্লাহ নবী জানা বান্দা এখানেতে ছিল, 5000 টাকা 19 নম্বরে গো হইল। আরো দুঃখ করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। খাটা বাড়িওয়ালারা আর একজন দরদি গো 5000 টাকা দিবে বাবা, 20 নম্বর হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন আসছে 5000 পাঠি। আমি তো জানি, আমি তো চিনি গো নাকি। আছেন দেন, আমি তাই তো বলছি, আপনি উঠছেন না কেন? 2000 3000 বাকি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী ইয়া রামাল্লাহ এখানে দিছিল, তোমার পিয়ারা বাংলা 5000 দিল, 20 নম্বর হয়ে গেল। দেখো গো কিবরিয়া, ক্ষমা করে দিও তুমি জান্নাতে বসিয়া। এই যে আমার ভাই শোন, দেন কত? 1000 টাকা, 200 টাকা নগদ, 100 টাকা বাকি। আল্লাহ তার রেখিতে করো না গো ফাঁকি। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী। অন্ধকার
কবরের বাতি আপনি হইলেন নিরুদুনিয়ার আল্লাহর নবী নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমতুল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগবতী হল খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগবতী হল খাদিজা সোপন দিলেন জীবন যৌবন ভালো দৌলত ছিল আপনাকে সোফা দিল আপনাকে বানাইল পুঞ্জ এ বাবা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না 3 ঘন্টা হয়ে গেল আর বলবো না মুজাম্মেল হক ঢাকা মন্ডল কোথায় বসেছিল 21 নম্বরে থেকে 5000 হইল আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও গো তুমি দিও গো উন্নতি রাজাপুর সেলিনা গো কোথায় বসেছিল 1000 টাকা সেলিনা গো দিয়ে গেল আরো দোয়া করি আমি সেলিনার কারণ দিও তুমি সুখের জীবন সতরগপুর তুমি মগো ফাঁকবাড়ি মিজানেন কি তুমি গো করে দিও হরি এ বাবা আপনারা কিছু মনে করেন নাই পা তুলে বসে বক্তব্য করলাম এটা বেয়াদবি আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে কিন্তু অনেকক্ষণ ধরে বলতে গেলে পা কোন করে বসছেন না তার জন্য উঠিয়েছি তার জন্য আপনাদের ক্ষমা চেয়েছি ক্ষমা করে দিলেন তো নাকি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহুম্মা মিন ভাইরা আমার ভাই জীবনেরা আয় মুসলমান আল্লাহ ওয়ালা দিন ওয়ালা আমি আপনাদেরকে 3টে আমলের কথা বলবো বাপ 3টা আমল তার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মনি ফাতেমার আমলটা বলে দিই নবীজির কাছে গেলেন মা ফাতেমা নবী গো বলে আব্বা হুজুর আমি কি আপনার গনিমতের মাল পাবো না রাসূলুল্লাহ বলেন বিটি রে